আমরা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। ঢাকা ১০-এর বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি ভাইয়ের নেতৃত্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আন্দোলন সংগ্রামে রাজপথে সবসময় উনি সামনে ছিলেন। উনি আমাদের ভালোবাসার জায়গা, হৃদয়ের জায়গা, স্পন্দনের জায়গা। আমরা মনে প্রাণে আমরা শেখ রবিউল আলম রবি ভাইকে পছন্দ করি। আমরা এই কারণে ঢাকা ১০-এর প্রার্থী হিসেবে আমরা শেখ রবিউল আলম রবি ভাইকে দেখতে চাই ইনশাআল্লাহ। শেখ রবিউল আলম রবি ভাই আসলে ভালোবাসার নাম। তিনি ঢাকা ১০-এ জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন টকশো ব্যক্তি এবং প্রখর রাজনীতিবিদ, প্রখর যুক্তি। আপনারা টকশোতে দেখেন, আপনারা সেখান থেকে দিন দিন তিনি জনপ্রিয় হয়ে উঠছেন জনগণের কাছে। আমি আগেই বলেছি উনি প্রচণ্ড একটা জনবান্ধব একজন নেতা, একজন ঢাকা 10-এর প্রত্যেকটা নেতাকর্মীকে উনি পছন্দ করেন। আমার দৃঢ় বিশ্বাস রবি ভাই যদি ঢাকা 10-এর মনোনয়ন পায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি সুদৃষ্টি দেন, রবি ভাইকে মনোনয়ন দেন, আমি 100-তে 100 বিশ্বাসী যে এলাকার অবশ্যই উন্নয়ন হবে। এই এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে উনি নেতাকর্মীর খোঁজখবর নেন। উনি আন্দোলন সংগ্রামে কখনো রাজপথে একটা নেতাকর্মীকে ফেলে যান নেই। সেই নেতা আপনার কাছে অবশ্যই আমরা আশা করতে পারি সে অবশ্যই জনবান্ধব নেতা। এই এলাকার উন্নয়ন হবে। এলাকার সন্ত্রাস বিরোধী এবং মাদক বিরোধী মনে করেন আন্দোলনে সবসময় উনি সোচ্চার ছিলেন এবং এলাকার উন্নয়নে সবসময় সোচ্চার ছিলেন। এবারও এখনও সোচ্চার আছেন, ইনশাল্লাহ থাকবেন। ওনাকে দিলে এই এলাকার উন্নয়নই হবে। আমরা তো বারবার বলেছি যে আমরা ওনাকে পছন্দ করি, তার একটাই কারণ আমরা 17টা বছর আন্দোলন সংগ্রাম করেছি। বিএনপির আজকে 10 আসনে যত নেতাকর্মী দেখেন সব রবি ভাইয়ের সৃষ্টি। রবি ভাই যদি রাজপথে না থাকতেন আর আমাদেরকে উৎসাহ না দিতেন যে আমি কখনো পালিয়ে যাব না, তোমাদেরকে ফেলে যাব না, আমরা তাই দেখেছি। উনি কথা দিয়ে কথা রাখেন, কথার কখনো বরখেলাপ করেন না। উনি আমাদেরকে নিয়ে রাজনীতি করেছেন। 5ই আগস্টের পরে আমরাই আছি, আমরাই থাকবো। অন্য কোনো ছত্র ছায়া যারা ছিল তাদেরকে কখনো উনি প্রশ্রয় দেয় নেই, কখনো প্রশ্রয় দিবেন না। এই জন্য আমরা রবি ভাইয়ের সাথে সবসময় আছি রাজপথে। ঢাকা শহরে আপনি সম্ভবত হাজারীবাগে হাজারীবাগে আমরা একটা জনসভা করেছিলাম 2022 সালে। 41-44 ধারা ভেঙে আমরা আওয়ামী লীগের সময় আমাদেরকে করতে দিবে না। শেখ রবিউল আলম রবি ভাই বলেছেন আমি এখানে সমাবেশ করব, উনি করেছেন। এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কথিত গুন্ডা পান্ডা যারা, তারা সর্বপ্রথম আমাদের হাতে মার খেয়ে পালিয়ে বেরিয়েছেন। আমরা আন্দোলন সংগ্রাম সফল করেছি।